नमस्कार नमस्कार बंधुरा शुभ सकाल। आमी एखन बर्तमान दाड़िये आछि मौसुनी द्वीपे और এই মৌসুমী দ্বীপের এখন বর্তমান পরিস্থিতি আমি বর্তমান যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের কাগজের নৌকো ক্যাম্প। তো ক্যাম্পের অবস্থা খুবই খারাপ, দেখুন খুঁটি একদম বেরিয়ে গেছে। এই মাটির ঢিপি ছিল অনেক দূর পর্যন্ত, কিন্তু সমুদ্রের জল গ্রাস করতে করতে পুরোটাই খেয়ে নিয়েছে। এপারে যে গাছপালা ছিল সেগুলো সব খেয়ে নিয়েছে। অবস্থা দেখুন, এখন জোয়ারের টাইম, প্রচুর জল বেড়েছে আর সেই জলের সাথে সাথে ওপারে যে বাঁধ, সেই বাঁধও পুরো ভেঙে গুড়িয়ে গেছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁধ, সেই বাঁধও ভেঙে গুড়িয়ে গেছে। গ্রামের দিকে জল ঢুকছে মোটামুটি। আমি আস্তে আস্তে আপনাদেরকে নামছি এবং দেখাচ্ছি নিচের পরিস্থিতি কীরকম। দেখুন নিচে নামলাম আস্তে আস্তে, পুরো কাদা। দেখুন এপার থেকে জল উঠছে এবং এই পার থেকে বেরোচ্ছে জল আবার। অলরেডি আমি ভিজে যাচ্ছি মোটামুটি, জল উঠছে। দেখুন ঢেউগুলো দেখুন কি বিরাট বিরাট। দেখুন এই যে ঢেউটা দিলে দেখুন জল, দেখুন এই দেখুন এই পার থেকে উঠলো, এই দেখুন আর প্রচুর স্লিপ হয়ে গেছে কাদার মধ্যে। এপার থেকেও জল আছে সমুদ্রের, এপার থেকেও জল আছে, ওপার থেকেও জল আছে, দুদিক দিয়ে পুরো জলটা দেখুন কতটা জল বেড়েছে। দেখো বুঝতে পারছেন। সেই দড়িটা ধরে আস্তে আস্তে আমি নামি নিচে। এখানে এক হাঁটু অলরেডি জল হয়ে গেছে, এই জলের মধ্যে যে কিছু ভেসে আসা যে কাঠ, সেই কাঠ এই দিদিরা তুলছে। জলের টান প্রচুর। এই দেখুন জল, দেখুন আমি অলরেডি প্যান্ট গুটিয়ে নেমেছি। দেখুন জল, এদিক দিয়ে জল উঠছে। দেখুন এই দেখুন মানে বুঝতে পারছেন খুব ভয়ানক পরিস্থিতি। এই জলের উপভোগ যদি করতে চান তাহলে আর একটা দিনের দুটো দিনের মধ্যেই চলে আসুন মৌসুনী দ্বীপে, দেখতে পাবেন আপনারা পুরো সম্পূর্ণ ব্যাপারটা। দেখুন জল বেড়েছে দেখুন। আর এই যে বালিটার ওপর দিয়ে আমি হাঁটছি এখন বর্তমান, কালকে রাতে এই বালিটার মধ্যে প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছি। যখন আমি এসছিলাম রাত্রিবেলা তখন দেখলাম প্রচুর লাল কাঁকড়া ভর্তি। এ দেখুন জল, দেখুন কিরকম জল বেড়েছে শুধু দেখুন। এটা হচ্ছে আমাদের চিনাই নদীর যে মোহনা, সেই মোহনার দিকটা এটা। আর ওই পাটটাই আছে আমাদের বকখালি। চলুন আস্তে আস্তে উপরের দিকে উঠি, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা একটু বালিটা আছে বলে সেই জন্য এখানে জলটা একটু কম আছে। চলুন বাঁধের ওপরে উঠি, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। কোনটা দিয়ে উঠবো সেটাই ভাবছি। চলুন উঠে পড়েছি বাঁধের ওপরে, এবারে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাপারটা। দেখুন কতটা জলে নেমে মহিলারা বাঁশের যে ছোটো ছোটো খুঁটিগুলো আছে ভেসে আসছে জলে, সেইগুলো সম্পূর্ণ তুলছে। আর ওই হচ্ছে আমাদের দূরে কাগজের নৌকো ক্যাম্পগ্রাউন্ড, যেটা সম্পূর্ণ জলের তলায় আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত অমাবস্যা এবং পূর্ণিমার যে কোটাল আসে সেই কোটালেতে জল বাড়ে। তো সেই জল বাড়ার ফলে আমাদের ওখানে যে যতটা পরিমাণ জমি ছিল, মাটি জায়গা ছিল বা গাছপালা যেগুলো ছিল, সবই আস্তে আস্তে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এবং পুরো ওটাই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর এদিকে অলরেডি বাঁধ ভেঙে গেছে কিছুটা, কালকে রাতেও প্রচুর জল বেড়েছিল, তো সেজন্য বাঁধ ভেঙে গেছিলো। এদিকে হচ্ছে দেখুন এদিকটার অবস্থাটা কত জল বেড়েছে। সেই জল বাড়ার ফলে এদিকে যে বাঁধ, সেই বাঁধটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখুন ওই যে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে জল ঢুকছে, দেখুন এই দেখুন জল বয়ে বয়ে, এই দেখুন পুরো একটা ভরাট হয়ে গেল। কালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত পুরো পুকুর ভরাট হয়ে গেছে। এই দেখুন ওইখানটা থেকে জলটা উঠছে, দেখুন পুরো বাঁধটাই ওইখানটা ভেঙে গেছে টোটাল। এবার ওইখান থেকেই ভাঙতে ভাঙতে আস্তে আস্তে বাঁধ ভাঙা শুরু হবে। জল বেড়েছে দেখুন কিরকম। আর ওই দূরে আমাদের দেখা যাচ্ছে কাগজের ক্যাম্প, দেখুন কিরকম অবস্থা, জল দেখুন কিরকম খেলছে ওখানে। সম্ভবত এত জল থাকে না,
ঠিক আছে, শুধু অমাবস্যা এবং পূর্ণিমাতেই এতটা জল বাড়ে। এখন 3 দিন ব্যাপী জল এরকম থাকবে। বাঁধ মোটামুটি দেখুন ভেঙে গেছে কতটা, সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত এতটা বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে যাওয়ার ফলে এইখান থেকে জল ভিতরে ঢুকছে মৌসুমীতে। দেখুন অলরেডি যে পুকুরগুলো কাটা ছিল, যেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আবার পরিপূর্ণ হচ্ছে। দেখুন কত জল বেড়েছে, জল কীরকম তোলপাড় করছে। আর সেই জলে ভেসে আসা কিছু বাঁশ বা কাঠ এই দিদিরা এখানে বসে আছে, সবাই এনারা কুড়াচ্ছে এবং জড়ো করছে জ্বালানির কাজে লাগাবে বলে। দেখুন এখানটা বালির চটটা একটু উঁচু বলে তো জলটা এখানে কম খেলছে। তো এইখানটায় দেখুন কীরকম দুদিক দিয়ে, এদিক দিয়েও জল আসছে এবং এদিক দিয়েও জল আসছে দেখুন পুরো। আর এই হচ্ছে আমাদের কাগজের নৌকো ক্যাম্প গ্রাউন্ড, যেটা সম্পূর্ণ এখন ভেঙে ভেঙে আস্তে আস্তে জলের তলায় পৌঁছে যাচ্ছে। দেখুন কীরকম জল, দেখুন ওপার থেকে জল মারছে, ওই পার থেকে জল বেরোচ্ছে। যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। ধন্যবাদ।